এ ভাই দাঁড়াও দাঁড়াও, কনে যাচ্ছ? কোনে যাচ্ছি মানে? ওই ব্রিজ পারে বাজারে যাচ্ছি। এই ব্রিজ পার হয়ে যাওয়া যাবে না। কেন ব্রিজ পারে যাওয়া যাবে না কেন? ব্রিজ দিয়ে যদি না যেতে পারি তাহলে বাজারে যাবো কি করি? বাজারে কি হারিয়ে যাবি তা আমি কিভাবে বলবো? হ্যাঁ, তোরা বলেছি না ব্রিজ পার হয়ে যাওয়া যাবে না, তা যাওয়া যাবে না। ও ভাই, আপনি কি কথা করছেন? ব্রিজের পাড়ে যদি বাজারে না যাই তাহলে আমরা বাজারে যাবো কি করি? বাজার কাট করে আনবো কি করি? তাহলে তো আমরা না খেয়ে মরে যাবো। আপনারা যদি এই ব্রিজ দিয়ে না যাতে দেন। একবার বলিস না ব্রিজের পথে যাওয়া যাবে না, আবার তুই করছিস কেন কমে যাবো? তাই তো ব্রিজের উপর দিয়ে যাতে না দিলে কম দিয়ে যাবো আমরা। তুই কমে যাবি তো আমরা কেয়ার করবো, এমনি যাওয়া যাবে না, পারলি ব্রিজের নিচে দিয়ে যা। ও ভাই, ও কি কথা করছেন? আমরা ব্রিজের নিচে দিয়ে যাবো মানে? ব্রিজের উপর দিয়ে গেলে সমস্যা কি? এই সমস্যা কি বুঝতে পারতেছিস না? না তো ভাই, সমস্যা কি তো বুঝলাম না। আপনি একটু বলেন তো ভাই, আমাদের ব্রিজে জাতি দিচ্ছেন না কেন? এই ব্রিজের পাতে যেতে গেলে 50,000 টাকা দেওয়া লাগবে। 50,000 টাকা মানে? এই ব্রিজে পার হতে গেলে 50,000 টাকা দিতে হবে কেন আপনাকে? এই মিয়া বললাম না, এই ব্রিজে যাতে গেলে 50,000 টাকা না দিলে কারো জাতি দেবো না। আপনি এ কি কথা করছেন? আমাদের এক প্রবাসী ভাই প্রায় 5 লাখ টাকা খরচ করে কাঠ ও বাঁশ দিয়ে এই সেতুটা তৈরি করে দিয়েছে গ্রামের মানুষের যাতায়াতের জন্য। তাইলে আপনাদের 50,000 টাকা দিতে হবে কেন? এই আমি অত কথা শুনতে যাচ্ছি না। টাকা না দিয়ে যে ব্রিজ পার হতে যাবে তার ঠ্যাং ভ্যাং ভেঙে দেবো। ও ভাই, টাকা না দিয়ে ব্রিজ করলে ঠ্যাং ভাং ভেঙে দেবেন মানে? আপনি এ কথা বলতেছেন কেন? ব্রিজ কি আপনারা করে দিতেছেন? আপনারা তো ব্রিজ করেননি, উল্টো আমাদের কাছে টাকা চাচ্ছেন। কষ্ট করে আমাকে এক প্রবাসী ভাই এই ব্রিজটা 5 লাখ টাকা দিয়ে করে দিতেছে, কিন্তু আপনারা একটু কাজে সহযোগিতা করেননি, বরং উল্টো এসে আপনারা চান্দা চাচ্ছেন কেন? ভাই একটা সময় কিন্তু আমাদের এই দুই গ্রামের মাঝে কিন্তু নদী থাকার কারণে নৌকা দিয়ে পারাপার হওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তখন নৌকা দিয়ে যাতায়াত করতে খুবই অসুবিধা হতো, কিন্তু এখন বাঁশ দিয়ে কাঠের ব্রিজটা তৈরি হতে গ্রামের মানুষের স্বস্তি ফিরেছে। এখন ছেলেমেয়েরা এই কাঠের সেতুর উপর দিয়েই স্কুলে ভালোভাবে যাতায়াত করতে পারবে, কষ্ট করে আর নৌকা দিয়ে পারাপার হওয়া লাগবে না। আপনারা কি জানেন আমরা এই ব্রিজটা পাইয়ে কত খুশি? কারণ এখন আর আমাদের নৌকা পার হয়ে যাওয়া লাগবে না। আপনারা যে আসে আমাদের কাছে টাকা চাচ্ছেন, এই ব্রিজটা কি সরকারি ভাবে করা হয়েছে যে আপনাদেরকে টাকা দেবো? তাহলে আপনি কেন 50,000 টাকা চাচ্ছেন? আরে ভাই, আগে আপনাদের এত কষ্ট ছিল। ভাই কষ্টের কথা আর বলে বোঝানো যাবে না। আপনি তো সবকিছু শুনলেন, তাহলে আমাদের কাছে কেন আপনারা টাকা দাবি করতেছেন? আসলে ভাই আমাদের ভুল হয়ে গেছে, আপনাদের যে এত কষ্ট তা আমি বুঝতে পারিনি, আমাদেরকে ক্ষমা করে দিন। আরে না ভাই, কি বলতেছেন? সমস্যা নেই, উপকার না করতে পারলেও কখনো কাউরে ক্ষতি করবেন না। ঠিক আছে ভাই, আজ থেকে কারোর উপকার না করতে পারলেও কারোর ক্ষতি করব না। আর ভাই আপনাকে ব্রিজে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে আমাদেরকে বলেন, আমরা মেরামত করে দেবো। ঠিক আছে ভাই, আপনার কথাটা শুনে আমার খুবই ভালো লাগলো। মানুষের ক্ষতি না চাই যদি এইভাবে সবাই উপকার করে বা সাহায্যের জন্য এগিয়ে আসে, তাহলে কিন্তু সমাজটা অনেক সুন্দর হয়। তাই আজ থেকে আপনারা অন্যায় কাজ না করে মানুষের উপকারের ও কল্যাণের জন্য কাজ করবেন। ঠিক আছে ভাই, তাহলে যান। আচ্ছা ভাই। ভাই 5 লাখ টাকা খরচ করে গ্রামবাসীর জন্য যে প্রবাসী ভাই এই কাঠের সেতুটা তৈরি করে দিয়েছে, তার জন্য সবাই মন থেকে দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন।